তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো সবাই? তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো আমিও তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আই হোপ ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো রিজন পুশ করার সময় আমরা আমাদের 4 জন টিমমেটকে নিয়ে একটা বিয়ার র্যাঙ্ক স্টার্ট করে দিই। ওই স্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের সাথে ছিল জুন পুশার। তো এবং আমরা এখানে 3 জন নেমে যাই ডাইরেক্ট পিকেতে। আর পিকেতে ল্যান্ডিং করার সাথে সাথে এখানে আমি পেয়ে যাই একটা ম্যাক্স 7। তো ম্যাক্স 7 পেয়ে যখন আমি ভিতর দিকে যাচ্ছি আমি লুট করতে, তো তখনই দেখতে পাই যে আমার টিমমেট দীপ্ত ওইখানে কিন্তু ফাইট নিতেছে। তো এরপর হঠাৎ করে তার উপরে এসে রাশ করে দেয় একটা এনিমি। তো যখন এটাকে নক করি তখনই দেখতে পাই এই হচ্ছে বিবেস সোয়াগ কুইন, অর্থাৎ এর কাছে কিন্তু বিবেস আছে। তো এরপর দেখতে পাই যে আমার টিমমেটকে নক করে দিয়েছে। তো পিছন দিক দিয়ে এটাকে মেরে দেয়। তো দেখতে পাই এটা হচ্ছে বিবেসের টিমমেট, যার নাম হচ্ছে সোয়াগ রাফু। তো এরপর অলরেডি বিবেস এবং বিবেসের টিমমেটকে মারার পর আমার যে টিমমেট নক ছিল তো তাকে এখানে রেপ দিয়ে দেওয়া হয়। তো এরপর এই দিক দিয়ে একটা এনিমি আছে যেটাকে এখানে ম্যাক্স 7 দিয়ে নক করে দিই। তো নক করে দেওয়ার সাথে সাথে এখানে ফিনিশ করে আর বাম দিক দিয়ে আরেকটা এনিমি আমাকে মারা শুরু করে। তো এরপর যখন আমি ওই এনিমিটাকে মারতে যাই তো তখন দেখতে পাই যে ওই এনিমিটা কিন্তু ওই দিক দিয়ে ঘুরে এসে আমার টিমমেটকে নক করে এখানে ফিনিশও করে দিয়েছে। তো এরপর এটার কাছে ছিল ব্যাকটর। তো এইটাকে এখানে ম্যাক্স 7 দিয়ে যেতে নক করি। তো নক করে দেওয়ার সাথে সাথে এই বেচারাকে এখানে ফিনিশ করে দেয়। আর আমার যে টিমমেট মরছে অর্থাৎ দীপ্ত, তো আমার কাছে ছিল টোকেন, তো তাকে এখানে রিভাইভ করে দেয়। তো এরপর পিকেতে আর কোনো এনিমি ছিল না। তো এখানে অনেকক্ষণ যাবত লুট করে চলে যায় আমরা বিমা শক্তিতে আসার সাথে সাথে দেখতে পাচ্ছি এই ঘরের নিচে একটা এনিমি আছে যেটা কিন্তু এদিক দিয়ে পালানো শুরু করে। তো এই যেদিকে পালানো শুরু করে তো একে তো মারবই। তো এদিকে আমি এমটি দিয়ে এটাকে যেতে এখানে মেরে ফিনিশ করে দিই। আর তার সাথে সাথে কিন্তু তার টিমটাই পুরো ওয়াইপ আউট হয়ে যায়। এরপর এখানে আমি এই বেচারাকে মারার পর যখন উপর দিকে যাচ্ছিলাম তখনই দেখতে পাই যে ওইখানে আমার টিমমেটরা ফাইট নিতেছে। তো এদিকে কিন্তু বিবেসও কিন্তু একের পর এক কিল করে চলেছে। তো ওই বেচারাকে এখানে আমি একে দিয়ে নক করে দিই। আর তখনই দেখতে পাই যে এদিক দিয়ে একটা জুন পুষার যাচ্ছে, তাকে কিন্তু এখানে আমি মারা শুরু করি। যাই হয়ে যাক, জুন পুষারকে কিন্তু মারতেই পারলাম না কোনোভাবে, কারণ জুন পুষার কিন্তু খুবই পাকনা। তো বিবেস পড়লে তো যে ম্যাচ হার্ড হবে এইভাবে জানার কথা। ওইদিকে যে নেমে নক করেছিলাম তো এটা কিন্তু এদিকে ফিনিশ হয়ে যায়। আর তখনই দেখতে পাই যে নিচে আরেকটা নেমেছে যেটা কিন্তু এখানে আমি একে দিয়ে নক করে দিই। তো নক করে দেওয়ার সাথে সাথে এদিকে যাচ্ছিলাম তখন দেখতে পাই যে বিবেসও কিন্তু মরে গেছে। আর আমার যে কিলটা আছে তো ওইটা কিন্তু আমার টিমমেট উঠিয়ে নিয়েছে। এরপর আমি উপর দিকে যাচ্ছিলাম তখন কিন্তু আমাকে এখানে একে দিয়ে ড্যামেজ দিয়ে নক করে দেয়। আর নক হওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমার যে টিমমেট আছে দেখতে পারি একটু পর তাদের উপর রাশ করে দেয়। তো রাশ করতে সাথে এখানে 2 নাম্বার এবং 3 নাম্বার আমার তিনজন এখানে ফিনিশ করে দেয়। এরপর আমাদের যে জুন পুষার ছিল অর্থাৎ নাজমুল, তো সেই কিন্তু বেঁচে ছিল। তো সেই কিন্তু এখানে আমাদের অনেকক্ষণ ঘুরাঘুরির পর একটা সেফ জায়গায় সে কিন্তু আমাদেরকে রিভাইভ করে দেয়। আর রিভাইভ পাওয়ার সাথে সাথে কিন্তু এখানে আমরা যে বিমা শক্তি আছে তো ওইখানে কিন্তু নেমে পড়ি। আর লাস্ট যে জুনটা আছে তো এটা কিন্তু বিমা শক্তিতেই পড়েছে, তো যার কারণে কিন্তু এখানে সবাই নেমে এসে বসে পড়েছে। আর বিবেস পড়লে তো জানো যে কি হার্ড হয়, মানে কে কাকে মারবে, বিবেস মারবে কে আগে। এরপর আমি চলে আসি কাঠের বাক্সের ভিতরে, যে এনিমিটাকে মেরেছিলাম তো ওইটা থেকে লুট নিয়ে চলে আসে এদিকে। আর দেখতে পাই যে বিবেস কিন্তু কিল করেই চলেছে। তো ওইদিকে আমার টিমের দীপ্ত কিন্তু যাচ্ছিল ওই এনিমিটাকে মারতে। তো এদিকে আমি এনিমিটাকে কিছু ড্যামেজ দিতে আর তাকে কিন্তু ওই এনিমিটাকে এখানে নক করে দেয়। আমি যাচ্ছিলাম ওই এনিমিটাকে মারতে কিন্তু ওই এনিমিটা কিন্তু এদিকে গুলো মেরে বসে পড়ে। আর তখনই কিন্তু আমার পিছন দিক দিয়ে একটা এনিমি যেটা কিন্তু এখানে এসে আমাকে নক করে দেয়। আর নক করার সাথে সাথে কিন্তু সেই কিন্তু এখানে আমাকে ফিনিশও করে দেয়। এরপরে এখানে আমরা তিনজনই মরছি। আর এদিকে বেঁচে আছে আমাদের জুনপুষার নাজল ভাই। তো নাজল ভাই অনেকক্ষণ যাবত লুটফুট করে কিন্তু চলে আসে এদিকে একটা বেন্ডিং এ। তো বেন্ডিং এ জুনের ভিতরে সে আবার আমাদেরকে রিভাইভ করে দেয়। তো রিভাইভ পাওয়ার সাথে সাথে আবার আমরা নেমে পড়ি বিমা শক্তির উদ্দেশ্যে। তো বিমা শক্তিতে নেমে আমরা দেখতে পাই যে আমার নিচে কিন্তু একটা এনিমি আছে যেটা কিন্তু এদিকে পালানো শুরু করে। তো সে কিন্তু ছিল সিঙ্গেল প্লেয়ার। তো এরপর এদিকে আমি ঘুরে এটাকে থমসম দিয়ে এখানে মারা শুরু করি। তো মারতে মারতে এক পর্যায়ে কিন্তু তার সোনিয়া ছুটে যায় আর সে কিন্তু এখানে ফিনিশ হয়ে যায়। তো ফিনিশ হওয়ার সাথে সাথে কিন্তু তার স্কোরটাও পুরো ওয়াইপ আউট হয়ে যায় এখানে। এরপর ওই বেচারকে মারার পর আমি চলে আসি এদিকে। তো তখনই দেখতে পাই যে আমাকে মেরেছিল তো তাকে কিন্তু এখানে আমি নক করে দিই। তো এখানে কিন্তু তার সাথে আমার রিম্যাচটা পুরো কমপ্লিট হয়ে যায়। তো নক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে তাকেও ফিনিশ করে দিই। ফিনিশ করে দেওয়ার সাথে এখানে আমি কিছুক্ষণ লুট করি। তো এখানে দেখতে পাই যে আমার টিমের দীপ্ত কিন্তু এখানে নক হয়েছে। তো এরপর গ্লোয়াল ভাঙার সাথে সাথে দেখতে পাই এখানে আরেকটা এনিমি, তো এটাকে কিন্তু এখানে ফিনিশ করে দিই। তো এখানে কিন্তু তার ফুল স্কোরটা ওয়াইপ আউট হয়ে যায়, অর্থাৎ সেও কিন্তু ছিল এখানে লাস্ট প্লেয়ার। এরপর ওদিক দিয়ে মারামারি শেষ করে চলে আসি আমি জোনের ভিতরে। আর জোনের ভিতরে আসার পর দেখতে পাই এখানে কিন্তু আর মাত্র 10টা নেমেছে। আর উপরে কিন্তু মশা ট্রাক নিয়ে ডুয়াডুই চলতেছে। আর কে কে মারবে কি একটা অবস্থা, মানে গাড়ি থাকলে যা হয় আর কি। জুনপুষার তো এমনি একাম করে আর মশা ট্রাক থাকলে তার কিছু লাগে না। তো যাই হোক এখানে আসার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু তুমুল ফাইট চলতেছে। তো এখানে কিন্তু একটা নক করে আর জুনপুষার কিন্তু এদিক দিয়ে পালানো শুরু করে, কারণ সে কিন্তু ছিল জুনপুষার। এরপর কিন্তু সে বেচারা কিন্তু এদিক দিয়ে পালিয়ে যায়। আর উপরে আমি যেগুলোকে নক করেছিলাম তো দেখতে পাই আমার কিলো না, আর উপরে যেগুলো ছিল সব প্রায় ফিনিশ হয়ে গেছে। এরপর সামনের দিক দিয়ে আমি গুলু টুলু ভেঙে যায় বাইরের দিকে। আর তখন দেখতে পাচ্ছি যেটা পালিয়েছে তো ওইটা কিন্তু এদিক দিয়ে মশা ট্রাক নিয়ে যাচ্ছিল রিভাইভ দিতে। তো সে কিন্তু হয়তো বা বিবেজের টিমমেট ছিল, অর্থাৎ বিবেজের জুনপুষার ছিল। তো যাই হোক এদিক দিয়ে কিন্তু মশা ট্রাক নিয়ে পালানো শুরু। আর আমার টিমমেটও কিন্তু ওর গাড়িতে উঠে বসে আছে, অর্থাৎ আমার যে জুনপুষার আছে। এরপর সে বেচারা কিন্তু এখানে আমার হাতে হেডশট খেয়েছে আর তার গাড়িটা কিন্তু এখানে ফুটে যায়। তো ফুটে যাওয়ার সাথে সাথে আমি কিন্তু মারার ট্রাই করি, কিন্তু আমার যে জুনপুষার আছে তো সেই কিন্তু এখানে এই কিলটা নিয়ে নেয়। আর তার সাথে সাথে কিন্তু এখানে আমাদের বুইয়া হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। তো বিবেসকে কিন্তু লাস্ট পর্যায়ে প্রায় মারতেই পারলাম না, তো একবারে মেরেছিলাম যখন পিকেতে নেমেছিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা কিন্তু আমার নিউ একটা চ্যানেল। আর যদি সাপোর্ট করো তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।